ব্যবসার উদ্দেশ্যে তিনি রওনা হলেন। বিশাল বড় কাফেলা। আগেকার জমানার লোকেরা তারা কাফেলা ছাড়া কোনো জায়গায় যাইতেন না, কারণ রাস্তার ভিতরে অনেক ডাকাত ছিলেন, অনেক বাহাদুর ছিলেন, যারা বিভিন্ন সময় মানুষদেরকে ডাকাতি করে তার সম্পদ গুলা নিয়ে যাইতেন। এই জন্য বিশাল বড় একটা কাফেলা নিয়ে আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন এবং তার চাচাও ওই কাফেলার ভিতরে ছিলেন। ওই কাফেলা নিয়ে যখন রওনা হইলেন, আর ওই দিক দিয়ে বুহাইরা নামক এক পাদ্রী ছিলেন, যিনি ইনজিল কিতাবের বড় একজন ব্যক্তি ছিলেন, পাদ্রী ছিলেন। তিনি ওই কিতাব সম্পর্কে জানা ছিলেন। ওই কিতাব গবেষণা করার পরে দেখতে লাগলেন, এই যে একটা বছর, এই বছরের ভিতরে অথবা এই কয়েক বছরের ভিতরে মুহাম্মদ নামে একজন লোক, যিনি পৃথিবীতে নবী হিসেবে আসবে, ওই লোক, ওই বালক মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে ওই রাস্তা দিয়ে যেতে পারে। এটা কিভাবে তিনি বুঝেছেন? ইনজিল কিতাবের মধ্যে লেখা আছে। ওই লেখা অনুযায়ী তিনি তার গবেষণা অনুযায়ী রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলেন। যতগুলা কাফেলা ওই দিক দিয়ে যাইতেন, প্রত্যেকটা কাফেলাকে তিনি পরীক্ষা করতেন। ওই সমস্ত নিদর্শন যা ইনজিল কিতাবের মধ্যে লেখা আছে, ওই নিদর্শনগুলা দেখতেন ওই কাফেলার মধ্যে আছে কিনা। হঠাৎ করে অনেকগুলা কাফেলা অতিক্রম করলেন, কিন্তু কোনো কাফেলার মধ্যে শেষ নবীর আলামত তিনি পাইলেন না। অনেকগুলা কাফেলা এই রাস্তা দিয়ে যাইতেন, কিন্তু পাইতেন না। হঠাৎ করে একটা কাফেলায় তিনি আসতেছে, এমন কাফেলা ইতিপূর্বে কখনো দেখে নাই। কাফেলার পরিচয় হলো, এই কাফেলারা যখন আসতেছিলেন, এই কাফেলার মধ্যে একজন বালক ছিলেন। এই বালকের উপরে একটা মেঘ মারা ছিলেন, কারণ আরবের রৌদ্র খুব কঠিন রৌদ্র। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন দুনিয়াতে যতদিন ছিলেন, প্রত্যেকটা মুহূর্তে যখন তিনি রৌদ্রের মধ্যে যাইতেন, আল্লাহর রসুলের উপর রৌদ্র লাগতেন না। রৌদ্র এবং রসুলের মাঝখানে মেঘমালা ছায়া দিতেন, আল্লাহর রসুলকে সম্মানিত করতেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল পৃথিবীতে যতদিন ছিলেন, রৌদ্রের মধ্যে গেলে রৌদ্র লাগতো না। রৌদ্র এবং রসুলের মাঝখানে একটা মেঘমালা দাঁড়ায় যাইতেন, যেন আল্লাহ রসুলের কষ্ট না হয়। বলেন না সুবহানাল্লাহ। ওই পাদ্রী ডাক দিয়ে বলেন, কি দেখলাম? ইনজিল কিতাবে যেভাবে লেখা আছে, ওই লেখার সাথে গণনা মিলতেছে। মুহাম্মদ ওই ব্যক্তি, ওই বালকটা আসতেছে। এই বালকের উপর দেখা গেল একটা মেঘমালা তাকে ছায়া দিচ্ছে। এই দৃশ্য দেখার পর আশ্চর্য হয়ে গেলেন। শুধু তাই নয়, এই কাফেলার দুই পাশে যে সমস্ত গাছপালা ছিল, তারা পর্যন্ত নত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওই বালককে সালাম করেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে। এই দৃশ্য দেখার পর আশ্চর্য হয়ে গেলেন। হতে পারে এই দৃশ্যের মধ্যে, এই কাফেলার মধ্যে শেষ নবী আছে। এই জন্য এই সমস্ত কাফেলার যে সমস্ত লোক ছিল, তাদেরকে বললেন, তোমাদেরকে আমার বাড়িতে দাওয়াত করা হলো, তোমাদের সকলকে তোমরা এখানে কাফেলা থামার পর আমার বাড়িতে তোমাদের খাবারের ব্যবস্থা রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তাদেরকে দাওয়াতের ব্যবস্থা করলেন তার বাড়িতে। কিন্তু তারা কি করলেন? তারা সমস্ত মানুষ একত্রিত হয়ে তারা দাওয়াত খাওয়ার জন্য চলে গেলেন। আর আমাদের নবী রহমতুল্লিল আলামিনকে পাহারাদের হিসাবে, ওই মালের পাহারাদার হিসেবে তারা চলে গেছে খাবারের জন্য চলে যাওয়ার পর বুহাইরা পাদ্রী লক্ষ্য করে দেখলেন, এই জামাতের মধ্যে অনেকগুলো লোক রয়েছে, কিন্তু ওই বালককে দেখতেছি না, যার জন্য আমি খাবারের ব্যবস্থা করেছি। সবাই আশ্চর্য হয়ে গেলেন, বালক কোথায়? তাদেরকে জিজ্ঞাসা করলেন, ওই বালকটা কোথায়? ছোট্ট একজন বালক, যাকে লক্ষ্য করে খাবারের ব্যবস্থা করেছি, ওই বালক কোথায়? তারা ডাক দিয়ে বলে, ওই বালক তো খুব ভালো মানুষ, এই জন্য আমাদের যে সমস্ত মাল ছিল, ওই মালের পাহারাদার হিসেবে তাকে আমরা রেখে আসছি। ওই বাহাইরা নামক পাদ্রী বললেন, যতক্ষণ পর্যন্ত ওই বালককে না হবে, ততক্ষণ পর্যন্ত খাবার পরিবেশন করা হবে না। ওই বালকের কারণে কিন্তু খাবারের ব্যবস্থা, ওই বালক যদি না আসে তাহলে খাবারের ব্যবস্থা করা হবে না। তাড়াতাড়ি ওই বালককে আনলেন, আনার পর সকলকে খাওয়ানোর ব্যবস্থা করলেন। করার পর আল্লাহ নবী রহমতুল্লিল আলামিনের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম কি? তিনি বললেন মুহাম্মদ। এবং তুমি কার? তোমার পিতার নাম কি? তিনি বললেন আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। তার বংশধারা শোনার পর নিশ্চিত হয়ে গেলেন তিনি শেষ নবী, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিনের চাচাকে ডেকে বললেন,
হে আল্লাহর নবী মুহাম্মাদের চাচা তুমি শোনো, এই বালক কিনে আপনি সিরিয়ার মধ্যে যাবেন না, কারণ সিরিয়ার মধ্যে অনেক মানুষ রয়েছে আহলে কিতাব, তারা ইহুদি খ্রিস্টান, তারা বিভিন্ন কিতাব, পূর্বের কিতাবগুলো তাদের ধারণা আছে, ওই সমস্ত কিতাব নিয়ে তারা গবেষণা করে। তারা যখন বুঝতে পারবে শেষ নবী তাদের বংশ থেকে আসে নাই, সমস্ত পরিচয় রয়েছে কোন বংশ থেকে, এই বনি ইসরায়েল থেকে আসবে কিনা এটা স্পষ্ট ছিল না। এই জন্য যখন তারা দেখবে সমস্ত আলামত তার মধ্যে রয়েছে কিন্তু বনি ইসরায়েল থেকে তারা আসে নাই, এই জন্য তারা এই মুহাম্মদকে ক্ষতি করার সম্ভাবনা আছে। অতএব হে আবু তালেব, তুমি তোমার বাতিজা কিনি তোমার যে সমস্ত ব্যবসার মাল রয়েছে এখানে বিক্রি করে তুমি মক্কার মধ্যে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চাচা বুঝতে পারলেন, আরে এই আমার বাতিজা কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি শেষ নবী হবে। এই সমস্ত আলামতগুলা কে সরাসরি দেখেছিলেন? আবু তালেব নিজে দেখেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত আলামত আবু তালেবের মনে নাই? নিশ্চয়ই মনে আছে। এই জন্য কালিমার দাওয়াত যখন দিতে লাগলেন, আল্লাহ নবী রহমতুল্লিল আলামিনের পক্ষে এক পায়ে দাঁড়িয়েছিলেন। মুহাম্মদ কালিমার দাওয়াত দিবেন, যারাই আমার বস মুহাম্মদকে আমার বাতিজাকে বাধা দিবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিনের এছাড়া অসংখ্য ঘটনা যেগুলা আবু তালেব নিজের চোখে দেখেছিলেন। এই আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আল্লাহ রসুলের মনটা খারাপ, কারণ আল্লাহ রসুল চলে যাওয়ার পর, আবু তালেব চলে যাওয়ার পর আল্লাহ রসুলের মনটা খারাপ, কারণ কাফির মুশরিক তারা তো খেপে আছে এবং তারা এই অপেক্ষায় ছিলেন আবু তালেব দুনিয়া থেকে চলে যাবে, সাথে সাথে মুহাম্মদকে হত্যা করার পরিকল্পনা করব, মুহাম্মদকে শেষ করে দিব, এই ধরনের পরিকল্পনা করেছিলেন। বলেন না নাও। কিন্তু শুনে রাখেন, ইসলামকে দমিয়ে দেওয়ার জন্য, ইসলামকে শেষ করার জন্য তো বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার ধর্মকে শেষ করার পরিকল্পনা এখন থেকেই শুরু হয়েছে। তারা এখন ভেবেছিলেন আবু তালেব নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে একটু কষ্ট, যে চাচা চলে গেল, কাফির মুশরিকরা বেপরোয়া হয়ে যাচ্ছে, আমাকে হত্যা করার জন্য, আমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করতে লাগলেন। বলেন না নাউজুবিল্লাহ। এই যে একটা কষ্ট। এর কিছুদিন পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রসুলের কষ্ট আরো বেড়ে গেল। খাদিজা কেমন ব্যক্তি ছিলেন, আল্লাহ রসুলের কত বড় হাতিয়ার ছিলেন, ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবেন যে খাদিজা অনেক ধনাঢ্য একজন মহিলা ছিলেন, আরবের মধ্যে সম্ভ্রান্ত একজন মহিলা ছিলেন, যার দরুন উনি অত্যন্ত জ্ঞানী মহিলা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতের কাজ মানুষের কাছে প্রচার করতেন, অনেক মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিতেন, বিভিন্নভাবে সমালোচনা করতেন, রসুলকে কষ্টের হুমকি দিতেন, বিভিন্নভাবে রসুলকে নির্যাতন করার চেষ্টা করতেন। ওই মুহূর্তে আল্লাহ রসুলের মন যখন খারাপ হয়ে যাইত, রাতের বেলায় বিবির কাছে যখন বলতেন, বিবি সুন্দর সুন্দর পরামর্শ দিতেন আর উৎসাহ দিতেন আল্লাহ রসুলকে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরামর্শ এবং উৎসাহ শোনার পর আল্লাহ রসুলের মন ভালো হয়ে যাইত। বলেন না সুবহানাল্লাহ। দুঃখ বলার মতো যদি লোক থাকে আশেপাশে, তখন কিন্তু দুঃখ কষ্ট কমে যায়। আল্লাহ রসুলের দুঃখের সাথী, সুখের সাথী এই খাদিজা রাদিয়াল্লাহু তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। খাদিজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকা অবস্থায় অত্যন্ত কষ্ট করেছিলেন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন যখন দাওয়াতের কাজ শুরু হওয়ার পূর্বে মানুষদের কাছে গিয়েছিলেন, মানুষদেরকে দাওয়াত দিতে গিয়েছি। দাওয়াত দেওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছিলেন, কোরআনের হুকুম, কোরআন তেলাওয়াতের আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন নাজিল হয়েছিলেন, ওই মুহূর্তটা এমন ছিলেন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হেরা গুহার মধ্যে সর্বদা ধ্যান অবস্থায় ছিলেন। তিনি ওইখানের মধ্যে ধ্যান থেকে দেখে চিন্তা করতেন যে এই সমস্ত মানুষগুলা যারা মূর্তির পূজা করে, যারা আল্লাহকে চিনে না, কেউ কাউরে বিশ্বাস করে না,
কেউ কারো প্রতি আন্তরিকতা নাই, মানুষকে পশুর চেয়ে নিকৃষ্ট মনে করতেন। এই সমস্ত গুমরাহী মানুষকে কিভাবে আল্লাহর পথে আনা যায় সেই চেষ্টার মধ্যে তিনি যখন ধ্যান ধরতেন, মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্য তিনি হেরা গুহার মধ্যে ব্যস্ত থাকতেন। উনি ওইখানে বসে বসে চিন্তা করতেন। হঠাৎ করে আল্লাহ রসুলের কাছে একজন লোক আয়েশা কোরআন তেলাওয়াত করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই সূরার 5টা আয়াত আল্লাহ রসুলের কাছে শুনাইলেন। তিনি বললেন যে তুমি পড়ো। যখন আল্লাহ রসুল বলেন আমি তো পড়তে জানি না, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাপটা ধরলেন। ধরার পর আল্লাহ রসুলকে আবারও বললেন তুমি পড়ো। আল্লাহ রসুল বললেন আমি তো পড়তে জানি না। আবার তাকে চাপ দিলেন। 3বার চাপ দেওয়ার মুহূর্তে পরবর্তী সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা আয়াত সুন্দরভাবে পাঠ করেছেন এবং তিনি মুখস্থ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি এই কোরআন নাযিল হওয়ার পর তার ভিতরে একটা জিনিস খটখটা লাগতেছে। লোকটাকে আমার কাছে আসলো আর কি তেলাওয়াত আমাকে শোনালো। আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি ভাবলেন এই লোকটাকে তার সম্পর্কে জানাই, আর কি আমাকে পড়াইলো সে সম্পর্কে আল্লাহর রাসূল জানেন না। আর যে তাকে 3বার চাপ দিয়েছিলেন, এই চাপটা এত কষ্ট লেগেছিলেন। আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমার এত কষ্ট হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস ছিল এই চাপের কারণে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এত কষ্ট হয়েছিল। আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি হেরা গুহা থেকে চলে এসে বিবির কাছে সম্পূর্ণ ঘটনা বললেন। আমার কাছে একজন লোক এসে আমাকে কালিমা বাক্য পড়াইলেন এবং মুখস্থ করাইলেন। আমি তখন পারেছিলাম না, তখন আমাকে 3বার চাপ দিয়েছিলেন। চাপ দেওয়ার পর আমি পাঠ করতে পেরেছি, কিন্তু এই 3বার চাপ আমার এত কষ্ট হয়েছে, আমার মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে আমার স্বামী আপনি শুনুন, আল্লাহর পক্ষ থেকে আপনার মাধ্যমে বিশেষ কিছু প্রকাশ করবেন। আপনি মরতে পারেন না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করবেন না, কারণ আপনি তো আর চাচাতো ভাই ছিল একজন ওয়ারাকা ইবনে নাফিল, তিনি তার ইনজিল কিতাব তার মুখস্থ ছিলেন। ওই কিতাব নিয়ে তিনি গবেষণা করতেন এবং পূর্বেকার অনেক কিতাব তার মুখস্থ ছিল। আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে ওই সমস্ত কিতাবগুলোর মধ্যে আছে। তখন ওয়ারাকা ইবনে নাফিলের কাছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাইয়ের কাছে যখন গেলেন আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে যাওয়ার পর ওইখানে বললেন ও আমার চাচাতো ভাই আপনি শুনুন, আমার এই স্বামীর সাথে এরকম ঘটনা ঘটতে লাগলেন। তাকে বিস্তারিত বলার পর তিনি বললেন, ওয়ারাকা ইবনে নাফিল ডাক দিয়ে বলেন এ মুহাম্মদ আপনি যে কালিমার দাওয়াত মানুষের কাছে দিতে যখন দিবেন, আপনি যখন আল্লাহর পক্ষ থেকে নবী হবেন, দাওয়াতের কাজ যখন আপনার কাছে আসবে, যখন আপনার এলাকার মানুষে আপনাকে ঘর থেকে বের হয়ে করে দিবেন, আপনাকে দেশ থেকে বের করে দিবেন, ওই মুহূর্তে যদি আমি যুবক থাকতাম আপনাকে সহযোগিতা করতাম, আপনাকে বিভিন্নভাবে সহযোগিতা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বৃদ্ধ বানাইছে, আপনাকে সহযোগিতা করতে পারবো না। আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন আপনার কথা আমি কোনোই বুঝতে পারতেছি না। শোনো, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী হিসাবে মনোনীত করেছে। আপনার কাছে যে লোকটা এসেছিলেন তিনি হলেন জিবরাইল, আর যে কালিমাগুলা আপনাকে মুখস্থ করাইছে সেটা হলো কুরআনুল কারীম। আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি কুরআন নাযিল করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্যের পরে আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, আমাকে আমার দেশের লোকেরা দেশ থেকে তাড়িয়ে দিবে, দেশ থেকে বের করে দিবে, এটা তো আমার কল্পনার বাহিরে। কারণ আরবের প্রত্যেকটা মানুষ আমাকে এত বিশ্বাস করে, নিজের চাইতে আরো বিশ্বাস করে, আমাকে এত বিশ্বাস করে। দেখা যায় সারা দিনের উপার্জিত মালগুলো আমার কাছে রাখে, নিজের বাবার কাছে রাখে না, নিজের ভাইয়ের কাছে রাখে না, নিজের মার কাছে রাখে না, নিজের স্ত্রীর কাছে ওই সমস্ত টাকাগুলো পয়সাগুলো রাখে না, আমার কাছে জমা দেয়। আমাকে অত্যন্ত ভালোবাসে, আমাকে অত্যন্ত বিশ্বাস করে। ওই লোকগুলোও আমাকে আমার দেশ থেকে তাড়িয়ে দিবে। এই কথা শোনার পর তিনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে বললেন,
শুনেন, শুধু আপনাকে কেন, আপনার পূর্বে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এছাড়া অসংখ্য নবী রাসূল যারা ছিলেন, তারাও যখন কালিমার দাওয়াত তাদের উম্মতদেরকে তাদের এলাকার মধ্যে দিয়েছিলেন, তখন এলাকাবাসী বাধ্য করেছে তাদেরকে দেশ ত্যাগ করার জন্য। বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা অত্যন্ত খারাপ ছিলেন। কারণ আরবের মক্কার প্রত্যেকটা অলিগুলি তার পরিচিত ছিল, প্রত্যেকটা মানুষ তার পরিচিত ছিল। এত নির্যাতন করার পরেও আল্লাহ তাআলার হুকুমে যখন মক্কা ছেড়ে মদিনায় যাইতেছিলেন, তখন পিছনের দিকে তাকাইতেন আর চোখ দিয়ে জোরে পানি পড়তেন। বলেন না সুবহানাল্লাহ। এই দেশের প্রতি টান, মাতৃভূমির প্রতি টান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই জন্য আমাদের দেশকে রক্ষার জন্য, আমাদের দেশের মধ্যে শান্তি ফিরানোর জন্য যদি কষ্ট করতে হয়, রক্ত জড়াইতে হয়, আমরা রক্ত জড়াবো। দেশের মধ্যে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দান করেছেন দেশের প্রতি মহব্বত, দেশের প্রতি ভালোবাসা। এটা আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দান করেছে, ঠিক কিনা বলে? এই জন্য দেশের প্রতি ভালোবাসা এটা আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই জন্য উলামায়ে কেরাম যারা আছে তারা দেশপ্রেমিক বেশি, কারণ তাদের রাসূল, আমাদের রাসূল আমাদেরকে এই দেশের প্রতি ভালোবাসার কথা শিক্ষা দিয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য কোনো আলেম ক্ষমতাচ্যুত হলে রাষ্ট্র থেকে পলায়ন করার সুযোগ থাকে না, পলায়ন করে না। বাংলার ইতিহাসে কোনো আলেম এই দেশ ছেড়ে পলায়ন করেছে এরকম কোনো ইতিহাস নয়। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সরকার যারা এই দেশের শাসনকর্তা শাসন করেছিলেন, তারা বিভিন্ন সময় জুলুম নির্যাতন করার কারণে বাধ্য হয়েছে, ক্ষমতা শেষ হয়েছে, সাথে সাথে দেশ থেকে পলায়ন করেছে, ঠিক কিনা বলে? এই জন্য উলামায়ে কেরাম কোনো অবস্থাতে দেশ তারা ত্যাগ করে না, কারণ তারা জানে দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির প্রতি মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। এটা রাসূল আমাদেরকে শিক্ষা দান করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য উলামায়ে কেরাম দেশের শান্তির জন্য সর্বদাই তারা উচ্চ কণ্ঠ বলে থাকে। দেশের মধ্যে কোনোদিন কোনো অবস্থাতে উলামায়ে কেরাম এই মাদককে কখনো প্রশ্রয় দেন না। মাদকের বিরুদ্ধে তারা কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, জুলুমের বিরুদ্ধে সর্বদাই তারা সোচ্চার। যে সমস্ত জিনিস দেশের জন্য ক্ষতি হবে, যে সমস্ত জিনিস সমাজের জন্য ক্ষতি হবে, ওই সমস্ত জিনিসের বিরুদ্ধে সর্বদাই উলামায়ে কেরাম সোচ্চার ছিলেন এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে গিয়েছেন। এটাও দেশপ্রেমের অন্যতম একটা লক্ষণ, ঠিক কিনা বলে? এই জন্য মসজিদের মিম্বরও উলামায়ে কেরাম যে বলে মাদকের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জোয়ার বিরুদ্ধে কথা বলে, এটাও দেশপ্রেমের অন্যতম লক্ষণ। মদের মাধ্যমে, জোয়ার মাধ্যমে এবং ভাবে এই সমস্ত জিনিসের মাধ্যমে, জিনার মাধ্যমে দেশের মধ্যে বিশৃঙ্খলা হয়, এতে সমাজের সমস্যা হয়, দেশের সমস্যা হয়, সমাজের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে উলামায়ে কেরাম, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে দেশের প্রতি মহব্বত, আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দান করেছেন। যখন ওয়ারাকা ইবনে নাফিল বলতে লাগলেন, হে মুহাম্মদ, তোমাকেও এই মক্কা ছেড়ে চলে যেতে হবে, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন এই কথা শোনার পরও জোরে চোখ দিয়ে পানি পড়তে লাগলেন। তখন ওয়ারাকা ইবনে নাফিল বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার পূর্বে যে সমস্ত নবী রাসূল ছিল তারা পর্যন্ত দেশ ত্যাগ করে ইসলামের জন্য তারা ত্যাগ করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই ওয়ারাকা ইবনে নাফিল এর কাছে আসার পর আল্লাহ নবীর স্ত্রী অত্যন্ত জ্ঞানী ছিলেন, রাসূলকে বিভিন্নভাবে সহযোগিতা করতেন, পরামর্শ দিতেন। এমনকি আরবের মধ্যে অত্যন্ত ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে থেকে অন্যতম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তিনি তার সমস্ত সম্পত্তি ইসলামের জন্য তিনি উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহ রাসূলের দাওয়াতের কাজের জন্য উৎসর্গ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যখন কালিমার দাওয়াত শুরু হয়ে গিয়েছিলেন, তখনই কাফের মুশরিক দেখলেন আবু তালেবের কারণে তারা কোনোভাবেই রাসূলকে আঘাত করতে পারতেছেন না। তখন তারা পরিকল্পনা করলেন যে হাশিমি বংশের লোকদেরকে আমরা জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখবো,
কারাবদ্ধ করে রাখবো, তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, তাদের সাথে লেনদেন থাকবে না, তাদের সাথে কোনো কিছু আমরা লেনদেন করব না, বিবাহ শাদী করব না, তাদের সাথে আমরা কেনাবেচাও করব না, এমনভাবে তাদেরকে গৃহবন্দী করে রেখেছিলেন। ওই মুহূর্ত আল্লাহ রসুলের পবিত্র স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধনাঢ্য মহিলা হওয়া সত্ত্বেও এই জেলের মধ্যে 3টা বছর আল্লাহ রসুলের সাথে ধৈর্যের সাথে তিনি রসুলের সাথে 3টা বছর এই কষ্টে কাটিয়েছিলেন। এরপরও তিনি আল্লাহ রসুলকে ছেড়ে তিনি তার বাপের বাড়ি যায়নি, বলেন না সুবহানাল্লাহ। 3টা বছর কিরকম কষ্ট ছিলেন, চতুর্দিক দিয়া তারা বন্দি করে রেখেছিলেন, খাবারের মতো কোনো কিছু ছিল না, গাছের পাতা খেয়ে তারা বেঁচেছিলেন আল্লাহ রসুলের প্রতি এভাবে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এখানে ছিলেন, আল্লাহ রসুলের চাচা আবু তালেব তিনিও বললেন, আমার বাতিজা যেখানে আছি আমি সেখানে আছি, কালিমা পড়া অন্য বিষয়, আমি আমার বাতিজার সাথে 3টা বছর পর্যন্ত আবু তালেব তিনিও কারাবদ্ধ ছিলেন। এবং খাদিজা আল্লাহ রসুলের স্ত্রী অত্যন্ত দুরাঢ্য মহিলা থাকা সত্ত্বেও, সম্ভ্রান্ত পরিবারের মহিলা থাকা সত্ত্বেও আল্লাহ রসুলের সাথে 3টা বছর জেলের ভিতরে খেয়ে না খেয়ে তিনি দিন যাপন করেছিলেন। এভাবে সময়গুলো আল্লাহ রসুলের কাছে কাটিয়েছিলেন। এই যে দেখা যায় তো তার সম্পত্তিগুলা এইটার ভিতরে বন্টন করে দিয়েছিলেন, মানুষ তোমরা খাইতে থাকো, অসুবিধা নাই, আমি কম খাই। এরপরও তার সমস্ত সম্পত্তি এবং তার যত টাকা পয়সা ছিল তাদের পিছনে 3 বছর ব্যয় করেছিলেন, বলেন না সুবহানাল্লাহ। ইসলামের বড় একটা খেদমত করেছিলেন আল্লাহ রসুলের। ওই আয়েশা ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ওই বছর দুনিয়া থেকে বিদায় হলেন। কত কষ্ট লাগবে, চাচা চলে গেছে, যিনি তার ছায়া স্বরূপ ছিলেন তিনি চলে যাওয়ার পর কাফির মুশরিকরা বেপরোয়া হয়ে গেলেন। আর সুখ দুঃখ যার সাথে বলতেন, বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই। আমরা যখন বিভিন্ন অসহায় অবস্থায় থাকি, আমাদের কষ্ট হয়, তখন কিন্তু দিন শেষে বোনের বাড়িতে যাই, আত্মীয় স্বজনের বাড়িতে যাই, কিছু দুঃখ শেয়ার করলে দেখা যায় মনের কষ্টটা একটু কমে যায়। কিন্তু রসুলের এমন কোনো জায়গা ছিল, আল্লাহ রসুলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চলে যায়, তখন আল্লাহ রসুল দেখলেন মক্কার কাফেরারা বেপরোয়া হয়ে যাচ্ছে রসুলকে মারার জন্য। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন এখন কি করতে পারি। তখন আল্লাহ রসুল ভাবলেন তায়েফের জমিন উর্বর জমিন হতে পারে, মক্কার কাফেরেরা তারা ঈমান আনে নাই, কারণ মক্কার জমিন শক্ত জমিন, পাথরের জমিন হতে পারে। মক্কার কাফেররা ঈমান না আনলে উর্বর জমিনওয়ালা তায়েফবাসী মনে ঈমান আনতে পারে। এই জন্য মক্কা ছেড়ে তিনি তায়েফের দিকে রওনা হলেন। আর তায়েফের মানুষ যদি ঈমান গ্রহণ করে তাহলে রসুলের অনেকটা সহায়ক হবে, ইসলাম প্রচার করতে রসুলের অনেক বড় শক্তি অর্জন হবে। এই উদ্দেশ্যে যায়েদ ইবনে হারেসা আল্লাহ রসুলের পালক পুত্রকে নিয়ে তিনি চলে গেলেন তায়েফের জমিনে। তায়েফবাসীর কাছে দাওয়াত যখন দিতে লাগলেন, তায়েফের লোকেরাও আল্লাহ রসুলকে মানেন নাই, তারা পর্যন্ত আল্লাহ রসুলকে অস্বীকার করেছে, বলেন না। তায়েফে যাওয়ার পর আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাদের কাছে যখন দাওয়াত দিতে লাগলেন, তায়েফের লোকেরা আল্লাহর নবীকে বিশ্বাস তো করলেন না, তারা পাগল উপাধি দিয়েছিলেন। আল্লাহ রসুলকে বিভিন্নভাবে কথা বলতে লাগলেন, রসুলকে পাগল বলেছিলেন, জাদুঘর বলেছিলেন, রসুলকে অনেকভাবে অপমান করেছিলেন। আল্লাহ রসুল ব্যর্থ হয়ে যখন তায়েফ থেকে চলে আসতেছিলেন, ওই মুহূর্তে তায়েফের যে সমস্ত বেঈমানেরা কাফেরেরা তারা ওই অবস্থায় আল্লাহর রসুলকে ব্যর্থ করেই তারা ক্ষান্ত নাই। ওই সমস্ত লোকগুলা কাফেররা তায়েফের জমিনে যে সমস্ত বখাটা ছেলেরা আছে, পাগল ছেলেরা আছে, তায়েফে যে সমস্ত খারাপ ছেলেদের আছে, তাদেরকে আল্লাহ রসুলের পিছনে লালিয়ে দিলেন এবং বলতে লাগলেন এই পাগলকে তোমরা আঘাত করো, পাথর দিয়ে তাকে নির্যাতন করো, রক্তাক্ত করো। এই বলে যখন ওই সমস্ত বখারা ছেলেদেরকে আল্লাহ নবীর পিছনে লালিয়ে দিলেন, তখন তারা আল্লাহর রসুলকে পাথর মারতে লাগলেন, এমনভাবে নির্যাতন করতে লাগলেন আল্লাহ রসুলের শরীর মোবারক থেকে রক্ত মোবারক জোরে জোরে জুতা পর্যন্ত ভিজে গেলেন, শরীর পর্যন্ত জামা পর্যন্ত ভিজে গেলেন। এভাবে রসুলকে কষ্ট দিতে লাগলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দেওয়ার পর আল্লাহ নবী কোনো রকমে তিনি ওইখান থেকে যখন চলে আসতেছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রসুলের কাছে আসলেন, আয়েশা বললেন ওগো নবীজি আপনি শুধু অনুমতি দেন,
আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে, আপনার প্রতি আঘাত করেছে, আপনার রক্ত যদি জমিনের মধ্যে পড়তো জমিন তামা হয়ে যেত। এই মুহূর্তে শুধু অনুমতি দিন, তায়েফবাসী তারা দুইটা পাহাড়ের মধ্যবর্তী স্থানে বসবাস করে, আপনি শুধু অনুমতি দিন, 1 সেকেন্ডের ভিতরেই 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানকে আমি ধ্বংস করে দেব, আপনি শুধু অনুমতি দিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, কত বড় রহমত আমাদের জন্য। অন্যান্য নবীরা বিভিন্ন সময় বিপদের সময় তার উম্মতের প্রতি বদদোয়া করেছিলেন, উম্মতকে ধ্বংস করেছিলেন। মূসা আলাইহিস সালাম করেছিলেন, নূহ আলাইহিস সালাম করেছিলেন। অন্যান্য নবীরা অনেক সময় দেখা যায় তো অন্যান্য সময় অন্যান্য নবীরা তাদের উম্মতের জন্য বদদোয়া করেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই কঠিন মুহূর্তে রাসূলকে রক্তাক্ত করেছে। রক্তমাখা জামা নিয়ে যখন আসতেছিলেন ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম হুকুমের অপেক্ষায় ছিলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বললেন, এ জিবরাইল তুমি শোনো, এই সমস্ত লোকগুলোকে যদি আপনি ধ্বংস করে দেন, শেষ করে দেন, তাহলে আমি কালিমার দাওয়াত কার কাছে পৌঁছাইব। আল্লাহ নবী বললেন, না না, তাদেরকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই। তারা যদি জানতো তাদের উপকারের জন্য আমি তায়েফের জমিনে এসেছি, তারা যদি ঈমান আনতো আমার কোনো লাভ নাই, তারা ঈমান না আনলে আমার কোনো ক্ষতি নাই। কিন্তু তারা তো জানে না তাদের উপকারের জন্য আমি তায়েফে এসেছি, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির জন্য আমি তায়েফের জমিনের মধ্যে এসেছি, তারা জানে না। যদি জানতো তাহলে আমার প্রতি এরকম নির্যাতন করতো না। তারা যদি জানতো যে রসুল তো আসছে আমাদের উপকারের জন্য, রসুলের কোনো উপকার নাই, রসুলের কোনো ক্ষতিও নাই, আমাদের উপকারের জন্য আসছে, এই জিনিসটা যদি তারা জানতো কখনো কোনো অবস্থাতেই রসুলকে আঘাত করতো না। আল্লাহ রসুল বলেন তারা বুঝি নাই বিদায় আমাকে আঘাত করেছে। হতে পারে তারা কালিমা আনে নাই, কিন্তু তার পরবর্তী প্রজন্ম যারা আছে তারই কালিমা আনবে। এই জন্য আল্লাহ রসুল বলেন তাদের প্রতি আমি বদদোয়া করি না, আমি হুকুম করি না, তাদেরকে মাফ করে দিলাম। হতে পারে তার পরবর্তী প্রজন্ম কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে, বলেন না। এখন খেয়াল করে দেখেন, 1 নাম্বার কষ্ট, এই 3 বছর তিনি জেল আবদ্ধের মধ্যে ছিলেন, শিহাবে আবি তালেবের মধ্যে 3 বছর কারারুদ্ধ ছিলেন। এরপরেই কারারুদ্ধ হওয়ার পর, কারাবদ্ধ থাকার পর, জেলখানাতে আসার পর আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে চলে যায়। এবং পরিশেষে তায়েফের মধ্যে তায়েফের মানুষের আল্লাহ রসুলকে এত নির্যাতন করেছে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। ওই বছরটাই ছিল রসুলের কষ্টের বছর। হাদিসের ভাষায় সেটাকে কষ্টের বছর বলা হয়। ওই বছর বারবার রসুলের উপর কষ্ট নির্যাতন শুরু হয়েছিলেন। তখন রসুলের মনটা খারাপ ছিলেন যে বারবার কষ্ট আর সহ্য হচ্ছে না। তখন আল্লাহ রব্বুল আলামিন আমাদের রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন মেরাজে রসুলকে নিয়েছিলেন। ওইখানে নিয়ে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছিলেন, বলেন না। আমাদের নবী যেমন সম্মানিত ছিলেন, আমাদের নবী যেমন সম্মানিত ছিলেন, তার পরীক্ষাগুলো কষ্টের ছিল। তাকে বিভিন্ন কাফির মুশরিকরা নির্যাতন করেছে বেশি, তিনি বেশি প্যারাও সহ্য করেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের রসুলকে তো সম্মানিত করেছে, বলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে নির্যাতিত হওয়ার পর যখন তিনি তার মক্কায় আসলেন, মক্কায় আসার পর তিনি যখন ঘুমিয়ে গেলেন, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসলেন। আয়েশা বললেন যে আল্লাহ তাআলা আপনাকে ডেকেছে। তখন তার সামনে একটা পাত্র ছিল, সেই পাত্রের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজমের পানি দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়কে, দিলকে ধুয়ে সাক্ষ্য সদর করে তাকে একটা বুরাক আনা হলো। বুরাক দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাসে যে বুরাক দিয়ে গিয়েছিলেন, ওই বুরাকের দূরত্ব, ওই বুরাকের গতি কেমন ছিলেন যে আমরা খোলা ময়দানের মধ্যে আমরা যখন তাকাই যতটুকু দেখা যায় 1 লাফে ততটুকু যাইতো, বলেন না। লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছি। আল্লাহ রসুল যখন বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, গিয়া দেখলেন অসংখ্য নবী রসুল যারা পৃথিবীতে এসেছিলেন, প্রত্যেকটা নবী রসুল ওইখানের মধ্যে অবস্থান ছিলেন। আর নামাজ পড়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
জিবরাইল সামনে পাঠাইলেন। সমস্ত নবীর ইমামতি করেছিলেন আমাদের নবী, তার মাধ্যমে ইমামুল আম্বিয়া, সমস্ত নবী থেকে শ্রেষ্ঠ নবী, সেটা প্রমাণ হয়েছে। বলেন ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রহমাতুল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ওয়া শুধু হামারু এ জমিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ওয়া শুধু হামারু এ জমিন। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীর ইমামতি করার পর আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, আস্তে আস্তে আরশ আজিম পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছিলেন। ওইখানে যাওয়ার পর আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ উপহার স্বরূপ দিয়েছিলেন, 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কিন্তু কমাইতে কমাইতে লম্বা ঘটনা, 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। পরিশেষে আল্লাহ তাআলা বলেছিলেন, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা পড়ে, আমার কোনো বান্দা পড়ে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সমপরিমাণ সওয়াব দান করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ থেকে আসার পর রাতের বেলা যখন মেরাজে গিয়েছিলেন, ওই অবস্থা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফজর পড়ার পর সাহাবায়ে কেরামদের কাছে যখন বললেন, আমি তো মেরাজে গিয়েছিলাম, আমি একই রাত্রির মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি গিয়েছিলাম। কাফির মুশরিকরা বলতে লাগলেন, এতদিন মুহাম্মদ যে সমস্ত কথা বলেছে আমরা সত্য বিশ্বাস করেছি, কারণ মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না, কিন্তু আজকে যে কথা বলেছে এটা কোনো অবস্থাতেই বিশ্বাসযোগ্য নয়। কারণ এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার জন্য 1 মাসের রাস্তা, আসার জন্য 1 মাস 2 মাসের প্রয়োজন হয়। রাত্রির একটা মুহাম্মদের রাত্রির একটা সময়ের মধ্যেই মুহাম্মদ কিভাবে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন এবং বাইতুল মুকাদ্দাস থেকে কিভাবে মক্কার মধ্যে আসলেন, এই অবস্থা যখন কাফির মুশরিকদের মধ্যে প্রচার করতে লাগলেন, কাফির মুশরিকরা সেটাকে নিয়ে তারা হাসতে লাগলেন। মেরাজ থেকে আসার পর কাফির মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা করতে লাগলেন। অনেক সাহাবী যারা ছিলেন দুর্বল ইমানদার, তারা পর্যন্ত ইমান থেকে বঞ্চিত হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? এই অল্প সময়ে তারা কিভাবে আল্লাহ রাসূল মুহাম্মদ তিনি অল্প সময়ে কিভাবে বাইতুল মুকাদ্দাসে চলে যায়, আবার ওইখান থেকে ফিরে আসে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অনেকগুলো প্রশ্ন করতে লাগলেন যে, হ্যাঁ, যদি বাইতুল মুকাদ্দাস আপনি উচিরে যেয়ে থাকেন, তাহলে আমরা বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আপনাকে প্রশ্ন করব। সে প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, তাহলে আমরা মনে করব আপনি অবশ্যই বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কাফির মুশরিক যারা ছিলেন, তারা রাসূলের কাছে প্রশ্ন করতে লাগলেন, হে মুহাম্মদ, আমরা কিছু আপনাকে প্রশ্ন করব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করতে লাগলেন, হে মুহাম্মদ, তুমি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো, তাহলে তুমি বলো বাইতুল মুকাদ্দাসের কতগুলা দরজা রয়েছে, কতগুলা জানালা রয়েছে, কতগুলা। এই আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন যখন করতে লাগলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কি বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা দরজা গোনার জন্য গিয়েছিলেন কিনা? আল্লাহ নবী তো আল্লাহর হুকুমে ওই জায়গার মধ্যে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ওই মুহূর্তে বললেন, আমার দোস্ত, আমার হাবিব, তাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কষ্ট হয়ে যাবে, এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সামনে বাইতুল মুকাদ্দাসের
পুরা পুরা সিনারি আল্লাহ রসুলের সামনে ধরলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দরজা জানালা ঘুরে ঘুরে তাদেরকে যখন উত্তর দিলেন, তারা আশ্চর্য হয়ে গেলেন, এটা কীভাবে সম্ভব। তখন তারা বিশ্বাস করতে বাধ্য হয়েছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হিজরত, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন। তারা আরও বিভিন্নভাবে প্রশ্ন করতে লাগলেন, প্রত্যেকটা প্রশ্নের সুন্দর জবাব দিয়েছিলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন। এরপরে তার সত্যতা কাফির মুশরিক আরও অনেক পরে পেয়েছিলেন। যখন ইসলামের দাওয়াত মানুষের কাছে দিতে লাগলেন, যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন আল্লাহ রসুল, তখন মক্কার কাফিরদের সাথে কিছু যুদ্ধ হয়েছিলেন মুসলমানদের মধ্যে, কাফির মধ্যে। পরিশেষে মুসলমান এবং মক্কার কাফিরদের মধ্যে একটা চুক্তি হয়ে যায় যে আমরা আর যুদ্ধ করব না, আমরা যুদ্ধ না করে নিজেরা নিজেদের ভূমিকে সুন্দরভাবে সাজানোর পরিকল্পনা আমরা করব। পরিশেষে আল্লাহ রসুল ভাবলেন এখন বিভিন্ন দেশের বিভিন্ন রাজা বাদশার কাছে কালিমার দাওয়াত পৌঁছানোর একটা সুবর্ণ সুযোগ। সেই সুবাদে হিরাকলা বাদশার নিকট আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনি তার দাওয়াত তামা হিরাকলা বাদশার কাছে পৌঁছেছিলেন দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। চমৎকার একটা ঘটনা, খেয়াল করবেন। ওইখানে যাওয়ার পর দাহিয়াতুল কালবি চিঠি পেশ করলেন যে মুহাম্মদ তিনি নবী হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি মক্কার মধ্যে নবী হয়েছেন, এখন তিনি মদিনায় বসবাস করে, তিনির পক্ষ থেকে আপনার প্রতি কালিমার দাওয়াত দেওয়া হয়েছে। তখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দাওয়াত তার কাছে পৌঁছানোর পর এই হিরাকলা বাদশা খুব মেধাবী ছিলেন। তিনি ভাবলেন মক্কায় যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, মক্কার কোনো ব্যক্তি আমার শহরে বসবাস করে কিনা, আমার শহরে আসে কিনা, এটা জানার জন্য যখন তদন্ত করে দেখলেন মক্কার অনেক কাফির মুশরিক, আবু সুফিয়ান কাফিরদের সর্দার সহ আর অনেকেই মক্কার লোক এই হিরাকলা বাদশার দরবারে উপস্থিত ছিলেন। তাকে ডাকলেন, ডাকার পর তাকে জিজ্ঞাসা করা হলো, হে আবু সুফিয়ান, তুমি এই যে মুহাম্মদ সে নবী দাবি করেছে তার সম্পর্কে তুমি কি জানো, আমাকে বলো, আমাদেরকে শোনাও, সে কি সত্য নবী না মিথ্যা নবী, তার সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে আমাদের সামনে উপস্থাপনা করো। তখন আবু সুফিয়ান তিনি কাফির মুশরিক ছিলেন, তিনি তো রসুলের শত্রু ছিলেন, তার ধারণা ছিল এমন কিছু বিষয় মিথ্যা উপস্থাপনা করব, মুহাম্মদ সম্পর্কে মিথ্যা বলবো, যার দরুন বাদশাহ মুহাম্মদ থেকে মুখ ফিরিয়ে নেবে। কিন্তু আরবদের নিয়ম হলো যারা নেতা তারা কখনো কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলতে পারবে না, যদি মিথ্যা প্রমাণিত হয় শত্রুর সাথেও মিথ্যা কথা বলতে পারবে না। মিথ্যা প্রমাণিত হলে আরবের লোকেরা কখনো কোনো অবস্থাতে ওই নেতাকে নেতা তারা মানে না। এই সুবাদে দেখলেন মক্কার অনেক লোক এখানে আছে, যদি আমি মিথ্যা কথা বলি তারা ধরে ফেলবে, এই জন্য তিনি বললেন সত্য কথা তো অনেক রয়েছে, এমন একটা সত্য কথা এই বাদশার সামনে উপস্থাপনা করব যে সত্য কথা কোনো অবস্থাতেই বাদশা বিশ্বাস করবে না। সেটা হলো আমি বলবো মুহাম্মদ তিনি সকালবেলা আমাদেরকে বলেছিলেন একদিন সকালে যে ওই দিন রাত্রের বেলা সে নাকি একই রাত্রে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এসেছিলেন, আবার ওইখান থেকে মক্কায় পৌঁছেছিলেন। এমন একটা কথা যখন বাদশার সামনে বলবো বাদশা বিশ্বাস করবে না, বলেন না নাউজ। তিনি বলবেন ঠিকই, উদ্দেশ্য ছিল এমন একটা কথা বলবো যে কথা বললে বাদশা বিশ্বাস করবে না, আর বাকি সমস্ত এমন কোনো কথা নাই রসুল সম্পর্কে বাজে মন্তব্য করার পর। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আবু সুফিয়ান বললেন এমুক সময় এমুক তারিখে একটা ঘটনা, যিনি মুহাম্মদ নিজেকে নবী দাবি করেছিলেন সে তো বলেছিলেন যে আমি একই রাত্রে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, আবার ওইখান থেকে এই রাত্রে আবার এখানে ফিরে এসেছি, এমন কথা আমাদের সামনে বলে, এটা কি কখনো বিশ্বাস করার মতো? এটা মিথ্যা ছাড়ার কোনো কথাই হতে পারে না, বলেন না নাউজ। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যখন এই কথা বললেন, তারিখ সহ দিন সহ যখন বললেন, তখনই রাজ দরবারের একজন লোক দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতে লাগলেন যে দিনের কথা বললেন, যে রাত্রের কথা বললেন, ওই রাত সম্পর্কে আমার কিছু কথা রয়েছে। আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম মুতাল্লি, আমার কাছে অনেক দিন যাবতীয় বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমার দায়িত্ব ছিল। আমি সারাদিন যখন মানুষ ইবাদত বন্দেগী করে, রাতের বেলা আমি চাবি তালা দিয়ে চাবি লাগাইয়া যায়,
চাবি দিয়ে তালা খুলে তালা লাগিয়ে দরজা লাগিয়ে আমি যখন বাড়িতে যাই, এই নিয়ম অনুযায়ী ওই রাত্রির মধ্যে আমি তালা দেওয়ার জন্য আমি দরজাগুলো লাগানোর চেষ্টা করলাম। সমস্ত দরজা আমি লাগিয়ে ফেললাম, কিন্তু একটা দরজা ওই রাত্রির মধ্যেই, যে রাত্রির কথা আবু সুফিয়ান বললেন, ওই রাত্রে একটা দরজা আমি কোনোভাবেই লাগাইতে পারতেছি না। বারবার চেষ্টা করতেছি, ওই দরজা কোনোভাবেই লাগাইতে পারতেছি না। তখন আমি বাধ্য হয়ে কাঠ মিস্ত্রিকে পর্যন্ত ডাকলাম। ওই মিস্ত্রি আসার পরও দরজা কোনোভাবে লাগাইতে পারতেছে না, বারবার চেষ্টা করতেছি, ব্যর্থ হচ্ছে। তখন তিনি ভাবলেন এবং বললেন, ওই কাঠ মিস্ত্রি পর্যন্ত বলেছিলেন, হে মুতল্লি সাহেব, আপনি শুনুন, এই দরজা কোনোভাবেই রাত্রে লাগানো সম্ভব নয়, অনেক রাত্র হয়ে গেছে, এখন আমরা চলে যাব, সকালে তার ব্যবস্থা করব। কিন্তু সকালবেলা যখন আমরা আসলাম, আইসা দেখলাম দরজা স্বাভাবিক সুন্দরভাবে লাগতেছে, আবার বন্ধ হইতেছে। বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর আশেপাশে লক্ষ্য করে দেখলাম ওই বুড়া অথবা কোনো কিছু বাঁধার জন্য একটা রশি ওইখানের মধ্যে ছিল। তখন আমি বুঝতে পারলাম ওই রাত্রের মধ্যে বিশেষ কোনো ব্যক্তিরা এই রাত্রের মধ্যে উপস্থিত ছিল। আর এটাই প্রমাণ করে ওই দিন মুহাম্মাদের যে ঘটনা, এই ঘটনা সত্য ঘটনা। আমি সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ যে মেরাজ করেছে, মুহাম্মদ যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এক রাত্রে সফর করেছে, আমি বলি এটা সত্য। অতএব শেষ তুমি সত্য, এখানের মধ্যে বিন্দু পরিমাণ কোনো মিথ্যার সম্ভাবনা নাই। এই প্রায় অনেক বছর পরে এটা সত্যতা প্রমাণ হয়েছে। আবু সুফিয়ান তো পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন তিনি সেটা স্বীকার এসেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী রহমতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা এই কষ্টের মাঝখানে কয়েকটা কষ্ট, এক নাম্বার কষ্ট হবো শিহাবে আবি তলেবের মধ্যে 3 বছর জেলে আবদ্ধ ছিলেন, খাবার নাই, কষ্ট করেছেন, এমনকি গাছের পাতা খেয়ে তিনি বেঁচেছিলেন। এবং শিশুরা এমনভাবে কান্নাকাটি করতেন, আশেপাশের মানুষরা তাদের চিৎকার শুনতেন। এমন কষ্ট করার পর যখন ওইখান থেকে বের হওয়ার পরে নির্যাতন করার কারণে, খাবার ঠিকমতো না খাওয়ার কারণে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিছুদিন পরে আল্লাহ নবীর প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তিনিও বিদায় হয়ে যায়। এরপরে আবারও কষ্ট, তায়েফের জমিনের কষ্ট। এতগুলা কষ্টকে আল্লাহ রব্বুল আলামিন, এতগুলা কষ্টের সান্ত্বনা স্বরূপ আল্লাহ রসুলকে এমন একটা মুজিজা, এমন একটা নিদর্শন আল্লাহর পক্ষ থেকে দিয়েছিলেন, যেটা অন্য কোনো নবী রসুলকে দেন নাই। সেটা হলো মেরাজ। আর মেরাজের মধ্যে উপহার স্বরূপ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু এত কষ্ট করেছে দিন প্রচার করার জন্য, কালিমা প্রচার করার জন্য, আমরা রসুলের প্রত্যেকটা সুন্নত সুন্দরভাবে যেন আদায় করতে পারি, রসুলের প্রত্যেকটা বৈশিষ্ট্য যেন আমরা অর্জন করতে পারি, সেরকম তৌফিক দান করে সকলে বলেন আমিন। এই জন্য আমরা বলি আমরা সর্বদাই মৃত্যু কথা স্মরণ করব। দিন শেষে আমাদের মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু ছাড়া অন্য কোনো গতি নাই। কারণ আমরা যে যাই কিছু করি না কেন, দিন শেষে আমাদের মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা বলেন? সংসারে সংসারে কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসারে সংসারে কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মাই পইরা গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে।
বিশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো কোনদিন জানি আজরাইল সারে সবই করে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশে কবর গড়ে রে পাদবি বাসা গো জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কোন দিন জানি মরণ আসে রে তারিখ জানা না মরণ কালে বিপদ হইলে রে তোমার দেখা চাই রাসূল ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসারে সংসারে কইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আলহামদুলিল্লাহ দিন শেষে আমাদের প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই জন্য আমরা সংসারের পিছনে এমনভাবে ছুটতেছি 24টা ঘন্টায় সংসারে নিয়ে আসি কিন্তু আখেরাতে আমাদের কি রয়েছে স্থায়ী জীবনে কি রয়েছে সেই চিন্তা আমরা করি না আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর